বিভিন্ন বই বা কোর্সে দেখবেন যে ইন অর্ডার এবং পোস্ট অর্ডার দেওয়া আছে, এখান থেকে ট্রি কনস্ট্রাক্ট করো, অথবা ইন অর্ডার এবং প্রি অর্ডার দেওয়া আছে, এখান থেকে ট্রি কনস্ট্রাক্ট করো। বাট এরকম প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার দেওয়া আছে, এখান থেকে ট্রি কনস্ট্রাক্ট করো, এটা আসলে দেখানো হয় না। তো মূলত পরীক্ষায় আসে কিন্তু এইটা, যেমন এটা এসেছিল সিনিয়র অফিসার আইটি 2022 সালের ব্যাংকার সিলেকশন কমিশনের কম্বাইন্ড ব্যাংকের পরীক্ষায়। তো এইটা কিন্তু আসলে অনেকেই আমরা পারি না। তো আজকের এই ভিডিওতে আমি এমন একটা শর্ট টেকনিক আমি শেখাবো যেটার মাধ্যমে এই কোশ্চেনটা সলভ করতে পারবেন। তো তার আগে আমি যে প্রাথমিকভাবে যে কোশ্চেনটা মূলত আমরা সবাই সব জায়গায় দেখি সেটা সলভ করব। এটা সলভ করার পরে আমি এই কোশ্চেনটা সলভ করব। আচ্ছা, এই দুইটা কিন্তু অনেকেই করা। এখানে পোস্ট অর্ডার দেওয়া আছে এবং এখানে ইন অর্ডার দেওয়া আছে, এখান থেকে ট্রি কনস্ট্রাক্ট করতে হবে। আবার প্রি অর্ডার দেওয়া আছে এবং ইন অর্ডার দেওয়া আছে, এখান থেকে ট্রি কনস্ট্রাক্ট করতে হবে। এই দুইটা কিন্তু আমরা যে কোনো জায়গায় দেখে থাকি। এটা সলভ করাও কিন্তু অনেক সহজ। তো আমরা প্রথমে এক নাম্বারটা সলভ করব। পোস্ট অর্ডারের ক্ষেত্রে ট্রাভার্স সিকোয়েন্সটা হচ্ছে লেফট, রাইট এবং রুট। তো এই সিকোয়েন্স অনুযায়ী আমরা পোস্ট অর্ডার ট্রাভার্স করে থাকি। তাহলে সবশেষে যেটা থাকবে সেটা হচ্ছে তার রুট হবে। এবং ইন অর্ডারের ক্ষেত্রে সিকোয়েন্সটা হচ্ছে লেফট, রুট এবং রাইট। তো এই সিকোয়েন্সগুলো আমরা এর আগে দেখে এসেছি। তো স্বাভাবিকভাবে দেখেন পোস্ট অর্ডারের সব শেষে যেটা থাকে সেটাকে আমরা রুট ধরে নেব। এখানে যেহেতু এ আছে তাহলে এইটির ক্ষেত্রে রুটটা হবে হচ্ছে এ। তাহলে আমি নিশ্চিতভাবে একে রুট বানিয়ে দিলাম। এখন আমরা দেখব হচ্ছে ইন অর্ডারে গিয়ে এই এটা কোথায় আছে। এই যে এটা আছে এখানে, তাহলে এই এর ঠিক বামের যে টার্মগুলো থাকবে এটা হবে এর লেফট, এবং এর ঠিক ডানের যে টার্মগুলো আছে এগুলো হবে হচ্ছে এর রাইট। পোস্ট অর্ডার ট্রাভার্সের ক্ষেত্রে রুটের আগে থাকে রাইট, তাহলে এর যে আগে আছে সি সেটা অবশ্যই কী হবে, এর ডান পাশে যাবে। এই যে দেখেন ইন অর্ডারের ক্ষেত্রে এর ডান পাশে সি কিন্তু আছে, তাহলে সিকে আমরা সরাসরি কী করব, এর ডান পাশে লিখব। তো সিকে এর ডান পাশে লিখলাম। এরপরে আমরা দেখব পোস্ট অর্ডারের ক্ষেত্রে জি, সির ঠিক বামে আছে জি, তাহলে জিটা হবে কি, সি যেহেতু আমি রুট বানালাম তাহলে জিটা দেখবো আমি আবার ইন অর্ডারের ক্ষেত্রে সির ঠিক ডান পাশে আছে। তো ইন অর্ডারে সি যদি রুট ধরি তাহলে ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে রাইট, তাহলে জিটা যাবে হচ্ছে সির রাইটে। জিটাকে সির রাইটে লিখলাম। এখন আমরা দেখব এফ, এফটা কোথায় আছে, পোস্ট অর্ডারের ক্ষেত্রে জির ঠিক বামে আছে, এবং ইন অর্ডারের ক্ষেত্রে জির এবং সির হচ্ছে বামে আছে। সিকে যদি রুট ধরি তাহলে এফটা হবে সির লেফট। ইন অর্ডারের ক্ষেত্রে রুট যদি সি হয় তাহলে এফটা হবে হচ্ছে লেফট, তাহলে সির ঠিক বাম পাশে আমি এফটাকে বসাবো। এখন দেখব যে বিটাকে কোথায় বসাবো। বি পোস্ট অর্ডারের ক্ষেত্রে দেখব ইন অর্ডারে কোথায় আছে, এর ঠিক বামে আছে, তাহলে এর অবশ্যই বামে বি বসবে। এবং আমরা কি করব, কোনো কিছু না দেখে ঠিক এর বাম পাশে যেহেতু কিছুই নেই ট্রিতে, তাহলে এর বামে আমি বিকে বসাবো। এবং খেয়াল করুন যে বিটা যদি রুট হয় এবং বির কিন্তু বামে আছে ডি এবং ই আছে হচ্ছে ডানে ইন অর্ডারের ক্ষেত্রে, তাহলে এর নিচে বি লিখে বির বামে ডি এবং বির ডানে ই লিখলে কিন্তু আমাদের এই পাশে পুরোটা কভার হয়ে যাচ্ছে এবং ট্রিটা ফুল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। এইটা হলো আমাদের ফাইনাল ট্রি। তো এইভাবে আসলে আমরা বিভিন্ন জায়গায় দেখে এসেছি। তো এটা কিন্তু অনেক সহজ। ঠিক একইভাবে আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করতে পারবো। তো এইগুলো আমরা দেখে এসেছি। তো মূলত ওইটা হচ্ছে প্রথমে যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মূলত একটু ক্রিটিক্যাল। তো আমরা 2 নম্বরটাও সলভ করার চেষ্টা করব এই ভিডিওতে। 2 নম্বরটার ক্ষেত্রেও দেখেন যে কী লেখা আছে, প্রি অর্ডারটা দেওয়া আছে এবং ইন অর্ডার দেওয়া আছে, এখান থেকে আমাদের ট্রি কনস্ট্রাক্ট করতে হবে। তাহলে আমরা ইন অর্ডারের সিকোয়েন্সটা দেখে আসলাম। এবার আমরা হচ্ছে প্রি অর্ডারের সিকোয়েন্স দেখব। প্রি অর্ডারের ক্ষেত্রে সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে থাকবে রুট, এরপরে থাকবে লেফট এবং সব শেষে থাকবে হচ্ছে রাইট, এই সিকোয়েন্স অনুযায়ী। তাহলে সবার প্রথমে যেহেতু এ আছে তাহলে এটাকে রুট আমি বানিয়ে দিলাম নিশ্চিতভাবে। এখন ইন অর্ডারে দেখবো যে এ কোথায় আছে, এবং এর ডান পাশে যেটা আছে সেটা হবে এর ডানে, এবং এর বাম পাশে যেটা আছে সেটা হবে হচ্ছে এর লেফট চাইল্ড। পোস্ট অর্ডার দেওয়া থাকলে আমরা শেষ থেকে কল্পনা করতাম, এবার যেহেতু প্রি অর্ডার দেওয়া আছে তাহলে আমরা প্রথম থেকে কল্পনা করব। তো আমাদের এটা শেষ, এরপরে আছে বিটাকে দেখবো আমি ইন অর্ডারের মধ্যে কোথায় আছে, বিটা আছে হচ্ছে এর ঠিক হচ্ছে বামে। তো এটা যদি রুট হয় বিটা কিন্তু অবশ্যই কী হবে, লেফট হবে প্রি অর্ডারের ক্ষেত্রে, তাহলে এর বামে আমি বিটাকে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ডিটা কোথায় যাবে, এখন ডিকে যদি আমি রুট কল্পনা করি এবং হচ্ছে দেখব ইন অর্ডারের ক্ষেত্রে ডি কোথায় আছে, ইন অর্ডারের ক্ষেত্রে ডি আছে হচ্ছে এর বামে।
এবং বিরও বামে ইন অর্ডারের ক্ষেত্রে, যেহেতু বির বামে ডি আছে তাহলে অবশ্যই বির লেফট হবে হচ্ছে ডি। এখন ঠিক একইভাবে ইকে দেখব, ই কোথায় আছে, পিরিয়ডারে ই আছে হচ্ছে ডির পরে, ডিকে যদি আমি রুট ধরি তাহলে ইটা হবে ডির লেফট, এবং সেই ক্ষেত্রে ইটা যদি রুট ধরি তাহলে ইর আগে যেটা থাকবে সেটা কিন্তু কাউন্ট করা যাবে না, ইর ক্ষেত্রে হচ্ছে সি হবে লেফট। তো এই জন্য আমাদেরকে দেখতে হবে ইন অর্ডারের ক্ষেত্রে ই কোথায় আছে, ইন অর্ডারের ক্ষেত্রে ই আছে হচ্ছে এর ঠিক বামে, তাহলে এর যেহেতু বামে আছে তাহলে অবশ্যই কী হবে, এর লেফট হবে ই। এখন এর যেহেতু লেফট হবে তাহলে বির ঠিক রাইটটা হবে হচ্ছে ই। কেন ই রাইট হবে, বির বামে একটা ডি আছে এবং হচ্ছে বির ডানে ই আছে এবং এর ঠিক আবার বামে হবে, তাহলে এর বামে বির ডানে বলতে ইটা এই বির আসলে ডানেই বসবে। এখন একইভাবে সি চিন্তা করো কোথায় আছে, সিকে যদি আমি রুট চিন্তা করি পিরিয়ডের ক্ষেত্রে তাহলে সির পরে যেটা আছে সেটা হচ্ছে লেফট হবে। এখন সির এখানে দেখবো ইন অর্ডারের ক্ষেত্রে এর ঠিক ডান পাশে আসছে, তাহলে এর যেহেতু ডান পাশে আর কিছুই নাই তাহলে অবশ্যই একটা সিঙ্গেল থাকার কারণে সিকে এর সরাসরি ডান পাশে আমরা লিখবো, এটা কোনো সন্দেহ ছাড়া। তো সি আমরা বসালাম। এখন আমরা দেখব হচ্ছে এফটা কোথায় যাবে, পিরিয়ডের ক্ষেত্রে সি যদি রুট হয় তাহলে এফটা সি লেফটে এবং জিটা রাইটে। তো এই হচ্ছে 2 নম্বরটা সলিউশন, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরপরে আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ পোস্ট অর্ডার এবং ইন অর্ডার দেওয়া আছে, এখান থেকে কীভাবে ট্রি কনস্ট্রাক্ট করতে হয় এই যে এই কোশ্চেনটা সলভ করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।